নমস্কার বন্ধুরা, রক্ষাবন্ধনের আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। রক্ষাবন্ধন রক্ষাবন্ধন শব্দের অর্থ হলো রক্ষার বন্ধন, যেটা আমরা রাখি বন্ধনও বলে থাকি। এই দিন বোনেরা ভাইদের ডান হাতে রাখি নামক একটি পবিত্র সুতা বেঁধে থাকে, তাদের ভাইদের দীর্ঘায়ু সমৃদ্ধির জন্য প্রার্থনা করে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা। পঞ্জিকা মতে 2024 সালে রাখি পূর্ণিমা পড়েছে ইংরাজির 19শে আগস্ট সোমবার, বাংলার 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দ। এই দিনটিতে ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত পাবে। এখন জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন নারায়ণ পূজা কখন দিতে পারবেন। 19শে আগস্ট দিনটিতে ঘোরতর পূর্ণিমা থাকবে, তাই এই দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা করাতে পারেন। রাখি কেন পালিত হয়, ইতিহাসে তার তাৎপর্য কী, আসুন জেনে নেওয়া যাক। রাখি বন্ধনের উৎসব প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং মহাকাব্যগ্রন্থগুলিতেও একটি জনপ্রিয় কিংবদন্তি। মহাভারতের পাণ্ডবদের স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর সাথে যুক্ত। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন তার আঙুল কেটে ফেলে, তখন দ্রৌপদী তার শাড়ির একটি টুকরো ছিঁড়ে তার আঙুলে বেঁধে দিয়েছিলেন, যাতে রক্তপাত বন্ধ হয়। উদ্বেগের দ্বারা স্পর্শ করায় কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা রাখি বন্ধনের প্রথম দৃষ্টান্তর গুলির মধ্যে একটি। ভারতীয় সংস্কৃতিতে অপরিসীম তাৎপর্য ধারণ করে এই রাখি পূর্ণিমার উৎসব, যা ভাই বোনেদের মধ্যে স্নেহ ও ভালোবাসার প্রতীক। এই দিনটি শুরু হয় ভাই বোনেদের নতুন নতুন পোশাকে সেজে। বোনেরা রাখি পবিত্র লাল সুতা, চালের দানা, মিষ্টি, প্রদীপ জেলে একটি থালা প্রস্তুত করেন। প্রথমে আরতি করে তাদের ভাইদের তিলক লাগিয়ে রাখিটি ডান হাতের কবজিতে বেঁধে এরপর ভালোবাসার প্রতীক হিসাবে উপহার দেয়। এটির বিস্তৃত অর্থ সুরক্ষা ও যত্ন এবং মান সম্মানের সর্বজনীন মূল্যবোধের প্রতিনিধি করে, যা পারিবারিক সীমানায় ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বব্যাপী তার রূপ নিয়েছে রক্ষাবন্ধন হিসাবে বা রাখি পূর্ণিমা হিসাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, লাইক ও শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।